নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করব। তা মান কচু দিয়ে আমি বড়া করে দেখাবো। আগের দিন আমি এই ছুলে এইগুলো রেখে দিয়েছিলাম, সাইডেরগুলো। আর এইটা দিয়ে আমি এইখান দিয়ে আবার এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে তারপর আবার এইভাবে কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নিলে তাড়াতাড়ি বাটতে আমার শর্টকাট হয়ে যাবে বাটাটা। ডাল দিয়ে, খেসারি ডাল দিয়ে একসাথে আমি বাটা করব। এরকম করে কুচিয়ে তারপর আমি বেটে নেব ডাল দিয়ে একসাথে। কচু আমি ধুয়ে নিয়েছি, আর ডাল আমি অনেকক্ষণ আগে প্রায় 1.5 ঘন্টা মতন এটা ভিজিয়ে নিয়েছি ডাল। এই দেখুন ভিজেও গেছে। তা একসাথে আমি 3টে একসাথে বাটবো। চিংড়ি মাছ দিয়ে আমি একসাথে বেটে নেব। পাকা লঙ্কা, রসুন আমি এর ভিতরে আবার দিয়ে দিয়েছি। এখন আমি বেটে দেখাচ্ছি। আমি এইভাবে সবগুলো বেটে নেব। এই দেখুন আবার কত সুন্দর বেটে নিয়েছি। এখন আমি হলুদ আর নুন একসাথে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাখানো রেডি। আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আবার মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এই দেখুন এদিকে জল গরম দিয়েছি আর এদিকে বড়া ভাজবো। তা এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভেজে নেবো সবগুলো। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর 2 রকম করেছি। এই দেখুন ছোট্ট ছোট্ট করেছি ফুলরির মতন, আবার বড়া করেছি। তা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। দেখুন কেমন হয়েছে দেখতে, আর খুব করকরে হয়েছে, এরকম সুন্দর হয়েছে। এই খেয়ে রাখতো ভাই একটা। হ্যাঁ, কেমন লাগছে? ভালো। রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।